আমি আনারুল মণ্ডল টিভি থেকে বলছি। আজকে আমি আপনাদের সামনে বাংলা অনুবাদ করে শোনাব সূরা আল মুমিনুন, সারাহ আল মুমিনিউন। বাংলা অনুবাদ দেওয়া হলো বিভিন্ন অনুবাদ থেকে মিলিয়ে। নারী সূচনা। পরম দয়ালু অতি দয়াময় আল্লাহর নামে। ১। নিশ্চয় মুমিনগণ সফল হবে। ২। যারা তাদের নামাজে বিনম্রতা বজায় রাখে। ৩। এবং যারা অশ্লীল কথা থেকে বিরত থাকে। ৪। এবং যারা জাকাত দেয়। ৫। এবং যারা তাদের সয়নাঙ্গ রক্ষা করে। ৬। তবে তাদের বিবাহপ্রাপ্ত স্ত্রী ও যারা তাদের দাসী তাদের ব্যতীত তাদের বিরুদ্ধে দোষ নেই। ৭। কিন্তু যারা ওই সীমা লঙ্ঘন করতে চায় তাহলেই তারা হলো সীমালঙ্ঘনকারী। ৮। এবং যারা তাদের দায়িত্ব এবং প্রতিশ্রুতির প্রতি যত্নবান। ৯। এবং যারা তাদের সাক্ষ্য ও বিষয়সমূহ সত্যভাবে সম্পন্ন করে। ১০। এবং যারা তাদের ঈশ্বরের প্রতি নির্দেশিত পথের দিকে এগিয়ে যায়। ১১। তারা হবে যেগুলো ভালো, তাদেরই হবে শেয়ারবিহীন বিজয়। ১২। আমরা মানুষকে মাটির বিন্যাস থেকে সৃষ্ট করেছি। ১৩। তারপর আমরা তাকে জিরো শুষ্ক রস হিসেবে রেখেছি। ১৪। তারপর সেই জিরো থেকে কিছুটা জলরস তাকে উপযোগী করেছি। ১৫। এরপর সেই জলরস থেকে মাংসবস্তু গঠন করেছি। ১৬। এরপর ঠিকভাবে আকার আকৃতি দান করেছি এবং রূপ দান করেছি সৃষ্টির শ্রেষ্ঠ রূপে। ১৭। এরপর আমি ইচ্ছায় আমার বরকতময় রূপ থেকে ১৮ পুরুষ ও মহিলা সৃষ্টি করেছি। ১৯। তারপর তারা যৌথভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছে। ২০। এরপর আমি ইচ্ছায় ভিন্ন প্রজন্ম ও বংশ সংযোজন করেছি। ২১। তোমরা কি এই সৃষ্টি প্রক্রিয়া সম্পর্কে চিন্তা করো না? ২২। তুমি কি দেখনি যে আল্লাহ আসমান ও ৪ ধরনের আন্তর্জাতিক অঙ্গ ব্যাপার নিয়েছে? ২৩। এবং পৃথিবীতে অনেক সঙ্গী সহ দানা ধান যা তোমরা দেখতে পাও না। ২৪। এবং আকাশ থেকে জল বর্ষণ করে যা ফলে আমরা পৃথিবী থেকে বিভিন্ন ফল উদ্ভূত করি। ২৫। সে যে মূল্যবান ফল চাষ করি। ২৬। এবং আমরা গাছ তৈরি করি যেখান থেকে মানুষদের ছায়া ও ফসল। ২৭। এবং পাহাড়গুলো ওইভাবে স্থাপন করি যাতে প্রাণের আশ্রয় হয়। ২৮। এবং আল্লাহ মানুষের পথ নির্দেশকারীভাবে মর্যাদা দিয়েছে। ২৯। তারপর হে নবী বলো, হে আমার পালনকর্তা, আমাকে কল্যাণময়ভাবে অবতরণ কর, তুমি সর্বশ্রেষ্ঠ অবতারক। ৩০। এবং বলো, আমার প্রভু, আমাকে এমনভাবে তুমি ফেরাও যাতে আমি পূর্বকৃত কল্যাণে কাজ করি। ৩১। নিশ্চয় আমি আল্লাহর অনুকম্পাতে ফিরব। ৩২। এবং এই পন্থা আমার পূর্বপুরুষদের পথ ছিল। ৩৩। তারা ছিল ধ্বংসপ্রাপ্তদের চেয়ে দুর্বল, কিন্তু তারা পথভ্রষ্ট হয়ে পড়েছিল। ৩৪। অতীতে প্রতিটি জাতির কাছে তাদের প্রেরিত ছিল একটি পয়গম্বর। ৩৫। যিনি বলতেন, আল্লাহ ছাড়া অন্যকে উপাস্য করো না, আমি তোমাদের প্রতি সতর্ককারী ও দুষ্টদের বিরুদ্ধে সতর্ককর্তা। ৩৬। তবে তারা কাফিররা বলল, হায় হায়, তোমরা যে প্রতিশ্রুতি দিচ্ছ তা কখন হবে? ৩৭। তারা তা অযৌক্তিক বললেও তাদের প্রতি নবী বলে, আল্লাহর অধর্ম প্রচলিত। ৩৮। তিনি আসমান ও পৃথিবীর সৃষ্টিক্রয় এবং তুমি তখনও উপলব্ধি করবে। ৩৯। তিনি নবী বললেন, হে আমার পালনকর্তা, তাদের বিরুদ্ধে আমাকে সাহায্য কর, কারণ তারা আমাকে মিথ্যাবাদী বলে। ৪০। অতীতে তারা কাফিররা তুষ্ট হয়ে উঠছিল যারা তাদের দল। ৪১। কিন্তু শেষ দিন তাদের আল্লাহর দণ্ড থেকে রক্ষা করবে না। ৪২। এবং তাদের জন্য হবে ব্যথাদায়ক শাস্তি। ৪৩। তাদের চেয়েও বেশি হারাম ও নিষিদ্ধ ছিল যে তারা দুনিয়ায় মিথ্যা দাবি করত। ৪৪। তখন তাদেরকে চিরস্থায়ী বসবাসস্থানে নিয়ে যাবে। ৪৫। যেমন গাছ নেই, ছায়া না, দুশ্চিন্তার রাজ্যে। ৪৬। অন্ধকার, ঘোর অন্ধকারের উপরে অন্ধকার। ৪৭। তাদের কখনো কিছু সহায়ক থাকবে না। ৪৮। তারা শেষ পর্যন্ত বলবে, প্রভু, আমাদেরকে ফেরাও যাতে আমরা কল্যাণে কাজ করি। ৪৯। কিন্তু তা কি তাদের উপকার করবে? কারণ তারা অপকার করেছিল। ৫০। অবশ্যই তাদের ওপর থাকবে চরম দণ্ড এবং তারা গহ্বরভেদী হবে। ৫১। তারা চিৎকার করবে, হে প্রভু, আমাদেরকে মুক্তি দাও সুদাময়দের মধ্যে। ৫২। তবে আপনি বলো, তোমরা পুনরুদ্ধার হওয়ার সুযোগ নেই।
53 কিন্তু তার জন্য তোমরা চেয়ে নও। 54 তোমাদের প্রভু যথার্থই আছে, পরম দয়ালু ও দিকপ্রদর্শক।